এবার সুতির পদ্মা নদীতে দেখা দিল ভয়াবহ ভাঙন। মঙ্গলবার রাতে সুতির নূরপুর ও সৈয়দপুর এলাকার নদীর পাড়ের বেশ কিছু এলাকা নদীতে তলিয়ে যায়। প্রায় প্রতিদিনই ভাঙছে নদীর পাড়, আর কিছুটা দূরে জনবসতিপূর্ণ এলাকা। ভাঙনের আতঙ্কে ঘুম কেড়েছে এলাকাবাসীদের। আতঙ্কে বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা। ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শামচারগঞ্জের পর এবার সুতির পদ্মা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। মঙ্গলবার রাতে সুতির নূরপুর ও সৈয়দপুর এলাকার নদীর পাড়ের বেশ কিছু এলাকা পদ্মা নদীতে তলিয়ে যায়। প্রায় প্রতিদিনই ভাঙছে নদীর পাড়, একটু একটু করে এগিয়ে আসছে পদ্মা। প্রায় 100 মিটার দূরেই জনবসতিপূর্ণ এলাকা, নদীর পাশেই বিএসএফ রোড। ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীদের। আতঙ্কে বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা। ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। ভাঙনের আশঙ্কায় সর্বক্ষণ নদী পাহারায় বসে রয়েছে গ্রামবাসীরা। সামনে নদী চলে এসছে, কিন্তু আমাদের এক চাপের মধ্যে নদীটা বাড়িটা পড়ে যাবে। তো আমরা সব মাল টাল সরিয়ে নিয়েছি। আমরা এখন কি করবো? আমাদের তো জায়গা নাই থাকার, তো আপনারা একটু কিছু ব্যবস্থা করেন। আমরা আমাদের কিছুই নাই, আমরা একবারে বর্তমানে নদীর কাজ কিছুই করেনি। এর আগে নদীর বাঁধনের ব্যবস্থা করে ছিল, কিন্তু বাঁধন দিয়ে যায়নি, করেনি। নূরপুর দক্ষিণ পাড়া, তো আমাদের নদীটার ব্যবস্থা কিছু করার জন্য আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে রক্ষা করেন। কালকে ওইখানে একটা ছিল, ওই মানে গাছগাছালি ওখানে ছিল, ওটা পড়ে গেছে। ওটা পড়ে গিয়ে ধরেন আজকে মানে কালকে পড়েছে, আজকে থেকে এখন পর্যন্ত কোনো লোক সিদ্ধান্ত নিচ্ছে না। 100 মিটার 150 মিটার নিয়েছে। আর আগাদিকে যে সম্ভাবনা, এটা একটা ছবি করে দেখেন, ছবি করেন। এটা যদি বাইচান্স খেয়ে যায়, এখানে মনে করেন 10 মিটার হবে আছে, এটা ভেঙে গেলে পুরো গাঁওটা সব চলে যাবে, সম্পূর্ণ গাঁও চলে যাবে। হ্যাঁ, মানে আমার বাড়ি ঘরে সবার মানে সব শেষ হয়ে গেছে। আমাদের আর কোনো বলা হাতি নাই। আমার বাড়ির যে সামনে দোকান বাজার সব মাল রেখেছে। কি করবো আমি? এতটা আতঙ্ক হয়েছে, রাতের বেলা ঘুম হয় না, খাওয়া নাই, খাওয়া ছেড়ে দিয়েছি আমি। স্থানীয় সূত্রে জানা যায়, ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে পদ্মার জলস্তর বাড়ছে। সেই কারণে মাঝে মধ্যেই নদীর পাড় ভাঙনে তলিয়ে যাচ্ছে। ব্লক অফিস থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা। সেচ দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে গেলেও ভাঙন প্রতিরোধে কোনো কাজ শুরু হয়নি এখনো। অবিলম্বে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা না হলে গোটা এলাকা নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে গ্রামবাসীরা। লাস্ট নাইটে 9:40 রাত্রির সময় হঠাৎ করে 150 ফুটের আশপাশে একসঙ্গে মোটামুটি 100 মিটার পরিষ্কার হিসাবে জায়গাটা পুরোপুরি বসে যায়। তারপরে আমরা অনেক অ্যাপ্লিকেশন দিয়েছি, এমএলএ, এমপি, এছাড়াও আমরা বিডিও অফিসে গিয়ে, এসডিও অফিসে গিয়ে, ইরিগেশন ডিপার্টমেন্টে আমরা বিভিন্ন নোটিফিকেশন দিয়ে এসেছি। এবং তারপরে আমাদের গতকাল এসেছিলেন বিডিও সাহেব, এসডিও সাহেব এবং ইরিগেশন দপ্তর থেকে সাব ডিভিশনাল অফিসার এসেছিলেন। আমরা তারপরে তিনাদেরকে আমরা সজাগ করার পরেও আজ পর্যন্ত আজকে আমরা তার সুরাহা করতে পারিনি। কিন্তু যদি একদিন বা দুদিনের মধ্যে আমরা ইমার্জেন্সি রিলিফ ফান্ড থেকে এই কাজটা না শুরু করতে পারি, তাহলে হয়তো বলা যাচ্ছে না। রাস্তা থেকে মাত্র 100 মিটার দূরে এই এলাকাটা যদি একবার বসে যায়, তাহলে আর কোনো প্রান্তিক মানুষ এখানকার একটাও হয়তো বাড়িঘর বাঁচাতে পারবে না। তো এটার জন্য আমরা সরকারের কাছে বা আরও যিনারা আছেন, বিভিন্ন ডেভেলপমেন্ট অফিসার যেগুলো আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যেন এটা নিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।